প্রতিদিন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার মাধ্যমে মানব শরীর থেকে বর্জ্য ত্যাগ হয়, যার মধ্যে এক বড় অংশ থাকে লবণাক্ত তরল। এই ত্যাগকৃত বর্জ্যের তরল অংশ বা সমুদ্রের লবণাক্ত পানি দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে আলো জ্বালানো যায়, যার মধ্যে থাকবে না কোনো চার্জ দেওয়ার ঝামেলা। এছাড়া ইউএসবি কেবলের মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইস চার্জ দিতে পারবেন। সম্প্রতি কলম্বিয়ার ইদিনা নামক একটি প্রতিষ্ঠান এই লাইটটির উদ্ভাবন করেন। হাতে বহনযোগ্য এই ডিভাইসটির নাম দেওয়া হয়েছে ওয়াটার লাইট। এই ওয়াটার লাইট জ্বালানোর জন্য প্রয়োজন 500 মিলিলিটার লবণাক্ত পানি। কাঠ দিয়ে তৈরি এই বোতলের উপরের অংশে রয়েছে পানি ভর্তি করার ব্যবস্থা। যে কোনো সময় লবণাক্ত পানি ভর্তি করার সাথে সাথে এই লাইটটি জ্বলার উপযোগী হয়ে উঠবে। এই লাইটটি মূলত আয়নাইজেশন প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদিত করে। এর ভিতরে ম্যাগনেসিয়াম এবং তামার প্লেট থাকে, যা লবণাক্ত তরলের সাথে রাসায়নিক বিক্রিয়া করে কাঙ্ক্ষিত বিদ্যুৎ তৈরি করে। এই বিক্রিয়াকে ধরে রাখার জন্য এক বিশেষ পদ্ধতি উদ্ভাবন করেছে উক্ত প্রতিষ্ঠান। তাদের ভাষ্যমতে এই লাইটটি টানা 5600 ঘন্টা আলো দিতে পারবে। 45 দিন পর এর লবণাক্ত পানি থেকে লবণ আলাদা হয়ে মিঠা পানিতে পরিণত হয়, যা কার্বন ফিল্টার দিয়ে ছেঁকে পান করা যায়। এছাড়া অবশিষ্ট লবণকে সার হিসেবে ব্যবহার করা যাবে। এরপর পুনরায় লবণাক্ত তরল ভরে পুনরায় ব্যবহার উপযোগী করা যাবে এই ওয়াটার লাইটের। ধারণা করা হয় অনেক দেশ বিদ্যুৎ পরিষেবার বাহিরে রয়েছে। এছাড়া প্রত্যন্ত এলাকার লোকজন আবহাওয়ার উপর নির্ভর করতে হয়। ওই এলাকার লোকজন রাতের বেলা মাছ ধরা বা অন্যান্য আনুষঙ্গিক কাজ করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাদের সুবিধার্থে এই ওয়াটার লাইটটি উদ্ভাবন করা হয়েছে। তাদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে এই লাইটটি। বিজ্ঞানীদের এই সব নতুন উদ্ভাবন পরিবেশকে দূষণমুক্ত রাখতে সহায়তা করবে। ধন্যবাদ সবাইকে।